আবার এই যে সামনেতে গরু একটা খাওয়ামো শনিবারে মিজানো 30 জন না রাখলে কিন্তু এটা হইতো না। কিছু কথা বুঝে নিতে হইব, ব্যক্তি ভাঙ্গা দিলে তো মজা শেষই। গত শুক্রবার আগের শুক্রবারে খাবাইছে মেহেদি হাসান বিপ্লব ভাই 2,30,000 টাকা খরচ করে আমগো মাধ্যমে আমগো এনে খাবাইছে। আবার সামনের শনিবারে আমরা নিজেরা 10 টাকা করে উড়িয়া রাস্তায় রাস্তায় ঘুরা আবার শনিবারে একটা গরু খাওয়ামু করাইল বস্তির উদ্দেশ্যে 2000 লোক। আল্লাহ রাসালে আপনারা আইবেন, এটাই আমগো চাওয়া পাওয়া। আরেকটা করাইল বস্তিতে খাওয়াবেন আর কি? হ্যাঁ, অলরেডি 40,000 উড়িয়া লাইছি টিয়া আমি। 40,000 রাখেন। হ্যাঁ, আর টিয়া না গোছাই চাললে আমি আসি, আমি মরি না। লাগলে ভাতের হোটেলের 100 দিনের বেয়ার টিয়া হেন দিয়ে দিন, কোনো দুঃখ নেই। এই চিন্তা ভাবনা আসলে আপনার মতো সবার করা উচিত কিনা, যে ব্যবসার টাকাও দিয়ে দিতে চাচ্ছেন? না, সবাই করবো কেমনে? আমার যিনি ভাতের বেয়ার বেশি হয় লিগে আমি এই চিন্তা ভাবনা লইছি যে হারা দিনে 1000 কামাই করে 500 কামাই করে হে তো আর হারবো না, এরকম কথা কখন যাইবো না। সবার লিগে সব কাম না ভাই, অনেক এমপি মন্ত্রী হতে আছে, অনেক কোটিপতি হতে আছে। হেয়ারা খরচ করবো, নিজেরা নির্বাচন করবো, দল সংগঠন গোছানোর লিগা হেয়ারা হেবাহতে খরচ করবো। আমরা দল নাই, কোনো কিছু নাই, আমরা খরচ করি আবেগের ঠেলায়। আবেগ কি হয়তো মনে করেন আগে বেচা কিনি বেশি, আবেগের ঠেলায় খরচ করেন। তো মনে করেন আজ আবার একজনে 100 জনের টিয়া খাবাইছে এই গেঞ্জি এলায়। আমি 30 জন রাওয়ানে কিন্তু 100 জন আইসে, নাইলে আইতো না। আমি কি করি বুঝছেন? আমি 30 জন রাওয়ানে কিন্তু 2,30,000 টাকার গরু তো গত তারিখে আইসে, নাইলে আইতো না। এমন শহে শহে মানুষ 4 মাস ধরে খাইতে আছে মিজান 30 জন রাওয়ানে, নাইলে আইতো না। অন্য হোটেলের মতো যদি মিল থাকতো তাহলে এগুলো আইতো না। আবার এই যে সামনেতে গরু একটা খাওয়ামো শনিবারে মিজানো 30 জন না রাখলে কিন্তু এটা হইতো না। কিছু কথা বুঝে নিতে হইব, ব্যক্তি ভাঙ্গা দিলে তো মজা শেষই।